হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিস্টার এসবি। আমি আছি আপনাদের সাথে মিস্টার সাইম আহমেদ। আজকে যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে আমাদের দেশের দরিদ্রতার হারকে হ্রাস করে আমাদের দেশের সকল মানুষকে স্বাবলম্বী হিসাবে গড়ে তুলতে হবে। তো বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হওয়া সত্ত্বেও অধিকাংশ ব্যক্তি দরিদ্রতা ভুগছেন। তো এই দরিদ্রতা হ্রাসের জন্য আমাদের বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত। তো আজকে সেই পদক্ষেপগুলো নিয়ে আমি কিছু টপিক নিয়ে কথা বলবো। সেই টপিকটাগুলো এরকম। প্রথমত যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সমস্যার মূল বিষয়গুলো বের করা। আমাদের দেশের দরিদ্র ব্যক্তিদের জন্য যেই সমস্যার সম্মুখীন হচ্ছে, তারা যেই সমস্যার ভিতরে ভুগছেন সেই সমস্যাগুলো বের করা। একজন দরিদ্র ব্যক্তি অর্থনৈতিক সংকটে ভোগে বেশিরভাগ, আবার কেউ কেউ আছে শিক্ষার অভাব, কেউ শিক্ষা গ্রহণ করতে পারছে না, আবার কারো সঠিক মেধা থাকা সত্ত্বেও সঠিক জায়গায় প্রদান করতে পারছে না। তো ইত্যাদি এরকম আরও বিভিন্ন ধরনের সমস্যা আছে। এই সমস্যাগুলো আমাদের বের করা উচিত এবং এই সমস্যাকে বিভিন্নভাবে রিসার্চ করে বিভিন্ন এর বিকল্প পদ্ধতি বের করে তাকে জ্ঞান দেওয়া উচিত। তো দ্বিতীয় যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শিক্ষা। বর্তমান আমাদের দেশ আধুনিক যুগ। তো আধুনিক যুগের ভিতরে আমাদের সাধারণ শিক্ষার পাশাপাশি টেকনিক্যালি বিভিন্ন ধরনের আইসিটি টেকনোলজি হিসাবে বিভিন্নভাবে আমাদের শিক্ষা অর্জন করা উচিত। তো বর্তমানে আমাদের বিভিন্ন টেকনোলজি এসেছে, বিভিন্ন ডিজিটাল ডিভাইস এসেছে, বিভিন্ন যন্ত্রপাতি এসেছে। এই যন্ত্রপাতি এগুলো নিয়ে রিসার্চ করা, এগুলো সম্পর্কে সবাই নিজের যে জ্ঞান অর্জন করা আছে এগুলো আরেকজনের কাছে প্রদান করা, যেন সে ওই জিনিসটা সম্পর্কে ধারণা অর্জন করতে পারে এবং সেই ধারণা অনুযায়ী সে কাজগুলো করতে পারে। তৃতীয় যেই টপিকটা আছে সেটা হচ্ছে উদ্যোক্তা। তো আমাদের দেশে অধিকাংশ মানুষই অন্যের প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল। তাদের জীবন নির্ভর করে অন্যের প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল হয়ে জীবন পরিচালনা করা। কিন্তু অধিকাংশ মানুষ কেউ এটা চিন্তা করে না যে একজন সফল উদ্যোক্তা হতে পারলে দেশের উন্নতি হবে, নিজের উন্নতি হবে এবং ভবিষ্যতে তার কাজটা নিজের হয়ে থাকবে। তো এই সব বিষয়ে তাকে একটি সঠিক ধ্যান ধারণা দিয়ে তাকে সঠিক উদ্যোক্তা বানানো। চতুর্থত যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রেরণা। কেউ বিভিন্ন ধরনের হতাশায় ভোগে, অর্থনৈতিক সংকটের কারণে হতাশায় ভোগে এবং আবার উদ্যোক্তা হিসেবে তার যদিও বিভিন্ন জায়গায় ব্যর্থতায় আসে, সেখানে সে হতাশাগ্রস্ত হয়ে থাকে, নিজে ভেঙে পড়ে। সেই ক্ষেত্রে আমাদের করণীয় তাকে মানসিক দিক দিয়ে উৎসাহিত করা, তাকে আবার সেই আগের পর্যায়ে যাওয়ার জন্য তাকে তার মনের পাশে সহযোগিতা করা, তাকে উৎসাহ দেওয়া, উদ্দীপনা বাড়ানো। এটা হলো আমাদের একটা কর্তব্য। পঞ্চমত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সবাইকে একত্রিত হয়ে এই সমস্যাগুলো সমাধান করা, যে সমস্যাগুলো বের করে আমাদের সবাইকে একসঙ্গে এই সমস্যাগুলো সমাধান করা। অর্থনৈতিক সংকটে ভুগলে তাকে আর্থিকভাবে সাহায্য করা, তারপর মানসিক ব্যর্থতায় ভুগলে তাকে মানসিকভাবে সাহায্য করা ইত্যাদি আরও অনেক ধরনের সমস্যা আছে। এই সমস্যাগুলো আমরা প্রতিনিয়ত দেখেই যাচ্ছি এবং এগুলোর বিকল্প পদ্ধতি হিসাবে আমরা অনেক পদ্ধতি বের করতে পারি। তো এই পদ্ধতিগুলো অন্যজনের সাথে শেয়ার করা, অন্যজনকে এই বিভিন্ন কাজে তাকে মনের ভিতর উদ্দীপনা তৈরি করা। তো আজকে এই টপিকটা বিষয় ছিল এতটুকুই। তো আপনাদের যদি এই টপিকগুলো ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেলকে এভাবে শেয়ার করবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি অন করে রাখবেন,
যেন সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, সেই ভিডিওটা আপনার ফোনে অতি দ্রুত নোটিফিকেশন যায় এবং আপনি অতি দ্রুত আমার এই ভিডিওগুলো দেখতে পারেন।